إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে বর্তমান একটি ইস্যু নিয়ে লাইভে কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন। আমরা প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা লাইভে যুক্ত আছেন, যেখান থেকে শুনছেন, আপনারা অনেকেই বিষয়টা জানেন যে বর্তমানে একজন আলেমে দ্বীন, একজন দায়ীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে পিয়ন বলার অপবাদে তাকে চাকু দিয়ে আঘাত করে জখম করা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিয়ন বলা আসলে সত্যি কি অপরাধ? এ বিষয় নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে জানব রসুল মুরসাল। আমরা জানি রসুলের যে মুরসাল, যাকে প্রেরণ করা হয়েছে, মুরসালিন যখন বলা হবে তখন সমস্ত রসুলের ক্ষেত্রে সেটা, যে জিনাদেরকে প্রেরণ করা হয়েছে। তো রসুল মানে আমরা জানি যে বার্তাবাহক। বার্তাবাহকটা সেক্ষেত্রে যে পিয়ন যদি বলে ফেলে তাহলে কতটুকু অন্যায়। আসলে কিছু কিছু ক্ষেত্রে শব্দচয়ন এটা কিন্তু খুব গ্রহণীয় বিষয় এবং খুব সেন্সিটিভ বিষয়। সেটার দিকে খুব লক্ষ্য করা একান্ত দরকার। নয়তো শব্দচয়ন ভুল যদি হয়ে যায়, আর আসলে যদি মন থেকে যদি সেটা কটূক্তিমূলক হয়, তাহলে কিন্তু সেটা কুফরির পর্যায়ে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বিশেষ করে আমাদের যেহেতু চিন্তা ভাবনা, পিয়ন শব্দটা আমরা বলে থাকি অফিস সহকারীর ক্ষেত্রে, বিশেষ করে যে অফিসে যারা ওই বেল্ট মারে, ফাইল বহন করে, তাদেরকে কিন্তু পিয়ন বলে থাকি। এজন্য পিয়ন শব্দটা আমাদের বাংলাদেশে খুব নিচু পদস্থ কর্মচারীদের জন্য ব্যবহার হয়। যদিও আমরা কোনো পেশাকেই আমরা ছোট করে দেখতে চাই না, কিন্তু এই পিয়ন শব্দটার ক্ষেত্রে যে এটা নিচু পদস্থকে বোঝানো হয়, এজন্য আমাদের মেধারা চলে যায় যে আসলে পিয়ন মনে হয় আসলে খুব একটা খারাপ জিনিস। তার একটা দিক যদি আমরা লক্ষ্য করি, দেখতে পাবো তার উচ্চ পদস্থ ব্যক্তি যত উঁচু, তার পিয়নের, অফিস সহকারীর মানও তত উঁচু। এমনও দেখা যায় যদি একটা মন্ত্রীর পিয়ন হয়, তাহলে দেখা যাবে যে প্রাইমারি লেভেলের বা হাই স্কুল লেভেলের একজন প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল, তার চাইতে কিন্তু তার সম্মানটা কিন্তু বেশি। তো এদিক থেকে যদি আমরা লক্ষ্য করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বার্তাবাহক, তিনার যদি পিয়ন হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার সাথে কারো কিন্তু তুলনা চলে না, তাহলে তার পদটা কত উঁচু, এদিকটা লক্ষ্য করলে কিন্তু আমরা
পিয়ন শব্দের মধ্যে কিন্তু আমরা কোনো অপরাধ খুঁজে পাই না। তবে হ্যাঁ, শব্দ চয়নের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, মুরসাল মুরসাল শব্দের অর্থ আমরা পিয়ন না নিয়ে আমরা বার্তাবাহক, প্রেরিত, যাকে প্রেরণ করা হয়েছে, এই অর্থ আমরা ব্যবহার করব। যেহেতু এরকম নিচু মানের শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ব্যবহার করেননি। নিচু মানের শব্দ বললাম কেন? একজন যদি প্রাইমারি স্কুলের বা হাই স্কুলের পিয়ন হয়, তাকে যদি বলা হয় আপনি কি করেন, সে বলে আমি চাকরি করি। কি চাকরি করেন? তখন সে কিন্তু এ কথাটা বলতে সংকোচ বোধ করে যে আমি প্রাইমারির স্কুলের পিয়ন বা হাই স্কুলের পিয়ন বা কোনো মাদ্রাসার পিয়ন, এ কথাটা না বলে সে বলতে চাই যে আমি অমুক প্রতিষ্ঠানের অফিস সহকারী। এই হিসাবে আমরা এই পিয়ন কথাটাকে তুচ্ছ মনে করে বলা থেকে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বলা থেকে আমাদের কিন্তু বিরত থাকা দরকার। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম হেয়পূর্ণ শব্দে সাহাবীগণ কিন্তু ডাকতেন না। তিনাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বানের ভাষা ছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, সাইয়্যিদু ইবনে আদম, সাইয়্যিদু খালকিল্লাহ। এই বলে যে আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, হে আল্লাহর রসুল, হে আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হে আল্লাহর প্রিয় বান্দা। এই বলে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনারা কিন্তু আহ্বান করতেন। কোরআনুল কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কতটুকু দিয়েছে, এই পিয়ন শব্দ ব্যবহার না করে কত উঁচু মানের শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। আমরা যদি সূরা আহজাবের ৪৫ এবং ৪৬ নম্বর আয়াতে যদি লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি চমৎকার, কি মর্যাদাপূর্ণ শব্দ চয়ন করে আহ্বান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি তোমাকে প্রেরণ করেছি সাক্ষী হিসাবে এবং সুসংবাদদাতা হিসাবে এবং সতর্ককারী হিসাবে এবং ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আহ্বানকারী হিসাবে, ওয়া সিরাজাম মুনিরা, এবং উজ্জ্বল প্রদীপ হিসাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কত উঁচু মানের শব্দ চয়ন করেছেন। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শাহিদ, সাক্ষী হিসাবে প্রেরণ করেছি, মুবাশশির, সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছি, নাযীর, সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি, দায়ী হিসাবে, আহ্বানকারী হিসাবে, আল্লাহর দিকে আহ্বানকারী হিসাবে প্রেরণ করেছি, ওয়া সিরাজাম মুনিরা, কি চমৎকার শব্দ, উজ্জ্বল প্রদীপ হিসাবে তোমাকে আমি প্রেরণ করেছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দগুলো কি চমৎকার চয়ন করেছেন। অতএব আমাদেরকে কিন্তু সেরকম শব্দ চয়ন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকবীরের 19 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় সেটা উচ্চ মর্যাদাশীল রসুলের বাণী। রসুলের যে সিফাত, রসুলের যে গুণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারিম শব্দ ব্যবহার করেছেন। কারিম কি একটা শব্দ চয়ন, কি একটা মাহাত্ম্যপূর্ণ শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চয়ন করেছেন। অতএব শব্দ চয়ন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু উঁচু মানের শব্দ চয়ন করতে হবে। এই নিচু মানের, আমরা যেহেতু পিয়ন হিসাবে আমরা এই নিচু পদস্থকেই নিম্নকে বুঝে থাকি, অতএব আমাদের এই পিয়ন বলা ঠিক হবে না। যদিও রসুল মুরসাল এই শব্দটা
আরসালা ইউরসিলু থেকে বাব ইফাল থেকে ইসমে মাফউলের সিগা মুরসাল, যাকে প্রেরণ করা হয়েছে, প্রেরিত, এই শব্দগুলো আমাদের বাংলাতে ব্যবহার করা দরকার, পিয়ন ব্যবহার না করে। সেটা যদি আসলে তিনাকে হেউ প্রতিপন্ন করে বলা হয় তাহলে কিন্তু খুব একটা মারাত্মক বিষয় হয়ে যাবে। সেখানে ইমাম মালিক রহিমাহুল্লাহ যে কথাটা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানের ব্যাপারে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতে যদি কোনো নিচু মানের শব্দ যদি ব্যবহার করা হয় সেটা কুফরি পর্যায়ে চলে যেতে পারে। অতএব আমাদের এ ধরনের শব্দ বলা থেকে বিরত থাকতে হবে। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফেরেশতাগণ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দুরূদ প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতাগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ প্রেরণ করেন। কত বড় এক কথা! আল্লাহ এবং ফেরেশতাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ প্রেরণ করে থাকেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ এবং সালাম, শান্তি, তোমরা সল্লু, দুরূদ প্রেরণ করো, দুরূদ পাঠ করো, ওয়া সাল্লিমু তাসলিমা। তাহলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফেরেশতাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ প্রেরণ করেন, দুরূদ পাঠ করেন, এবং ঈমানদারগণকেও কিন্তু তিনার উপরে দুরূদ এবং সালাম পাঠ করার জন্য তিনি নির্দেশ দিচ্ছেন। তিনার উপরে যদি দুরূদ পাঠ করা হয়, সহিহ মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলছেন যে, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদান, কেউ যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে একবার দুরূদ পাঠ করার বিনিময়ে 10টি রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু দান করবেন। তাহলে জিনার উপরে দুরূদ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি রহমত দিয়ে থাকেন। তিনার ব্যাপারে আমাদের কোনো হেয় প্রতিপূর্ণ, কোনো নিচু মানের শব্দ ব্যবহার করা আমাদের জন্য উচিত হবে না, সমীচীন হবে না। তো বিশেষ করে আমাদেরকে যে বিষয়টা সতর্ক থাকা দরকার, যে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তো হেয় প্রতিপূর্ণ দূরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে যদি দুরূদ না পাঠ করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক। আমরা সকলেই জানি সেই হাদিসটা স্মরণ করিয়ে দিতে চাই। মেম্বরে 3টা সিঁড়িতে উঠলেন, 3বার বললেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কৌতূহল ভাবে জিজ্ঞাসা করা হলো, আপনি আমিন আমিন বললেন কেন? তো তিনি একটা সিঁড়ির কথা বললেন, যে আমাকে ওই জিবরাইল আমিন এসে বলল যে আপনার নাম শোনার পরে দুরূদ পাঠ করবে না আপনার উপরে, তার নাক ধুলায় দূষিত হোক, তাই আমি আমিন বলেছি। তাহলে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি আমরা দুরূদ না পাঠ করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া আমাদের উপর পড়বে। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে শব্দ চয়নে আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে। আসলে যদি সেটা হেয় প্রতিপূর্ণ যদি শব্দ হয়েই যায়, তাহলে কিন্তু সেটা কিন্তু ওই গালি পর্যায়ে চলে যাবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনার কিতাবে যে কথাটা বলেছেন, যে গালির ব্যাপারে, যে সাব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কুফরুন জহিরুন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া এটা কিন্তু স্পষ্ট কুফরি। তো এটার ব্যাপারে এখন যে আমরা যে যে ইস্যুটা নিয়ে কথা বলতে যাচ্ছি তা হচ্ছে, গত কয়েকদিন আগে যে চাঁদপুরে প্রফেসর পাড়ার সম্মানিত খতিব আনম নুরুর রহমান আল মাদানিকে জখম করলেন একজন সবজি ব্যবসায়ী মুরব্বী মানুষ বেলাল হোসেন নামে। তো সে যে যদিও এখানে কিন্তু মাদানী সাহেব কিন্তু যেটা বলছেন যে না আমি পিয়ন বলিনি, তো সেটা ছিল তিনি বলতে চাচ্ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়া যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়া যাবে না। যেমন ভাবে একজন প্রেসিডেন্টের কাছে যদি ওই চাওয়া হয়, তো অন্যরা বলে থাকে যে এখানে একজন পিয়ন লাগবে। তো এই কথাটা বলতে চেয়েছেন। তো এই মুরব্বী যিনি আহত করেছেন তিনি কিন্তু সেটাকে উল্টা বুঝে যে প্রেসিডেন্টকে আল্লাহর স্তরে বসিয়েছেন আর নবীকে পিয়ন বলেছেন, এটা তার বুঝ। তো এটা তো সরাসরি নবীকে তিনি পিয়ন বলেননি, এটা তাসবিহ দিতে চেয়েছেন। এখন যে বালাগাতের যে অলংকার শাস্ত্র একটা রয়েছে, সেটা যদি বুঝ না থাকে, তাসবিহ উপমা দেওয়া, এর বুঝ না থাকলে তো এভাবে সে বিভ্রান্ত হবেই। যেমন কেউ বলল যে আব্দুল্লাহ কাল আসাদ, আব্দুল্লাহ হচ্ছে সিংহর মতো। তো সিংহর মতো এখন যদি তাসবিহ কি জিনিস না বুঝে উপমা দেওয়া, তাহলে তো সে খুঁজবে যে কই আব্দুল্লাহ তো 4টা হাত পা নাই, সিংহর যে অবয়ব গঠন সেটা তো আব্দুল্লাহর মধ্যে নাই, তাহলে তো এই লোকটা ভুল বলল। কিন্তু এই বলেছে আরেকটা দিক দিয়ে, যে শক্তির দিক দিয়ে তার এই তাসবিহটা হচ্ছে সিংহের মতো। এরকম এই তাসবিহর কিন্তু বিভিন্ন দিক রয়েছে, সেই দিকগুলো না বোঝার কারণে একজন বেলাল হোসেন নামে মুরব্বী মানুষ তাকে কিন্তু জখম করে ফেলেছেন। তো আরেকটা জিনিস যদি আমরা লক্ষ্য করি এই ইস্যুটা নিয়ে, সেই নুরুর রহমান আল মাদানী জখম হওয়ার পরেও তিনি বলছেন কতটা নমনীয় ভাবে, কতটা উদারতার পরিচয়। তিনি বলছেন যে আমার পক্ষ থেকে তার উপরে কিছু অভিযোগ নাই, সে হয়তো বুঝেনি, কিন্তু আইনি প্রক্রিয়াতে তার কাজটা আগাইতে হবে, যেহেতু পরবর্তীতে যেন সে অন্য কারো উপর আক্রমণ না করে। তো যে লোকটা একটা সাধারণ মানুষের উপর এত উদার মনোভাব রাখেন, তিনি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হেয় প্রতিপূর্ণ শব্দ ব্যবহার করতে পারেন? তিনি কিন্তু ব্যবহার করেননি। আরেকটা বিষয়, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেয় প্রতিপূর্ণ করে সে যদি হত্যাযোগ্য অপরাধ করেই বসে, তাহলে নিজে নিজে কি তাকে হত্যা করা যাবে কি যাবে না, সে বিষয়ে শরিয়া কি বলে, সালাফগণ কি ফতোয়া দিয়েছেন, সেখানে একটি লক্ষণীয় বিষয়, ইমাম নববী রাহিমাহুল্লাহ শরহে মুসলিমের তিনি এ বিষয়ে একটা কথা বলেছেন, নাম সাব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরুন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া কুফরি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু লাকিন লা ইয়াজুজু লি আহাদিন আন ইয়াকতুলা ইল্লা বিহুকমিল কাজী ফি দাওলাতিল ইসলামিয়া, ইসলামী রাষ্ট্রে কাজের ফয়সালা ছাড়া সে নিজে নিজে তার জন্য তাকে হত্যা করা জায়েজ নাই। এতে কি হবে, যদি আইন যদি যে ইচ্ছা সেই হত্যা করে দিবে এরকম যদি হতো, তাহলে দেখা যেত যে একটা প্রতিহিংসার জেরে সে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়নি, কিন্তু এই গালি দেওয়ার নাম করে তাকে কিন্তু গুম খুন হত্যা করে ফেললো। এভাবে আসল অপরাধীরা কিন্তু ছাড়া পেয়ে যেত, আর নির্দোষ মানুষগুলো কিন্তু সেখানে হত্যার শিকার হতো, খুনের শিকার হতো।
ইসলাম কিন্তু প্রশ্নবিদ্ধ হতো যে ইসলাম একটা অরাজকতা সৃষ্টি করছে। এজন্য কিন্তু ইসলাম আমাদেরকে যে বিষয়টা দিয়েছেন যে ইসলামী রাষ্ট্রের যে কাজী বিচারক তিনি ফয়সালা দিবেন, সেটাই হচ্ছে আইন। এখন আর একটা কথা, যে সাহাবীদের যুগে একজন অন্ধ সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়ার জেরে তার দাসীকে সে একটা কোদাল জাতীয় দেয়া তাকে হত্যা করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সকালে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রক্তপণকে করে দিয়েছেন যে এতে কোনো দিয়াত দেওয়া লাগবে না, তুমি ঠিকই করেছো। তো এই আর প্রশ্ন, সেটা ছিল একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বিচারক ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব আমাদের নিজের হাতে এভাবে আইন তুলে নিয়ে নিজে নিজেই করা যাবে না। এখানে ইসলামী রাষ্ট্রের যে শাসন ক্ষমতা সেটাই কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। এখন মনে করবেন যে আমাদের তো ইসলামী রাষ্ট্র না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনীতে তিনার উপরে কত জুলুম হয়েছে এবং কত তিনাকে গালি দিয়েছেন। সেই তায়েফের ময়দানে তাকে তার পিছে যুবকদেরকে লেলিয়ে দিয়ে তাকে রক্তাক্ত করেছেন, কত প্রকার গালি দিয়েছেন, তিনি ধৈর্য ধারণ করেছেন। মদিনাতে যখন রাষ্ট্র ক্ষমতা আসলো তখন তিনি কিন্তু এগুলো শাস্তি দিলেন, যারা গালি দেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা করবে তাদের কিন্তু শাস্তির বিধান। অতএব আমাদেরকে কিন্তু এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো সেই বেলাল হোসেন যে আশেকে রসুল দাবি করছে, পুলিশের কাছে স্বীকারোক্তি দিতে গিয়ে সে বলছে যে আমার রসুলকে পিয়ন বলেছে, আমি সেটা মেনে নিতে পারিনি স্যার। সে যেভাবে আবেগী দেখাচ্ছে, আর সে আরো বলছে যে মিলাদের বিরুদ্ধে কথা বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়া যাবে না, এই কথাগুলো বলেছে। এই ক্ষোভ থেকেই সে নাকি তাকে হত্যা করতে চেয়েছে। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়া যাবে না বলেছে, এটা কতটুকু? আর এই আশেক রসুলেরা বলছে যে রসুলের কাছে চাওয়া যাবে, রসুলের কাছে চাইতে হবে, তারা বলছেন। তো যার কাছে চাওয়ার কথা বলছেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন যে ইজা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যখন চাইবা তখন আল্লাহর কাছে চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে তুমি যখন চাইবা তখন আল্লাহর কাছে চাও। ওয়াইজা ইস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য চাইবা তখন আল্লাহর কাছে সাহায্য চাও। তিনি আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন কার কাছে চাইতে হবে। এমন কোনো কি কোরআনিক দোয়া কিংবা সহিহ হাদিসের এরকম দোয়া আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইতে হচ্ছে? এরকম কেউ দেখাতে পারবে? দেখেন যে দোয়াগুলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা যালামনা আনফুসনা, সরাসরি রবের কাছে চাওয়া হচ্ছে, সরাসরি কিন্তু রবের কাছে চাওয়া হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়া হয় না। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো চাওয়া যাবে না, একে তো মৃত্যু, তিনার ওয়াসিলা দিয়ে চাওয়ার বিষয়টাতে আমরা আসি, তিনার নামে ওয়াসিলা দিয়ে চাওয়া। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীতে হাদিসটা বিদ্যমান, কিতাবুল ইস্তিসকার অধ্যায়ে সে হাদিসটি রয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সমাজে একবার অনাবৃষ্টি দেখা দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এভাবে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা ফা তাসকিনা, আল্লাহ তোমার কাছে তোমার নবীর ওয়াসিলা দিয়ে আমরা এই বৃষ্টি চাইতাম, তুমি আমাদেরকে বৃষ্টি দিতা, তুমি আমাদেরকে বৃষ্টি দিতা, তোমার নবীর ওয়াসিলা দিয়ে আমরা চাইতাম। তো ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা, এখন কিন্তু আমাদের নবী যেহেতু বেঁচে নাই, জীবিত নাই, তাই এখন নবীর চাচার ওয়াসিলা দিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াসিলা দিয়ে তোমার কাছে বৃষ্টি চাইছি, ফাসকিনা, আমাদেরকে বৃষ্টি দেন। ফাইসকাউন, তারা কিন্তু বৃষ্টি প্রাপ্ত হয়েছিল। তো এখানে আমরা কি শিক্ষা পেলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় সাহাবেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ওয়াসিলা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতেন। মারা যাওয়ার পরে সাহাবীরা তিনার ওয়াসিলা দিয়ে চাননি, তিনার কাছে চাওয়া তো দূরের কথা, তিনার ওয়াসিলা দিয়ে চাননি, তিনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াসিলা দিয়ে চেয়েছেন। তো আমরা একটি বিষয় লক্ষ্য রাখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চাইতে গেলে বা দোয়া করতে গেলে দোয়া কবুল হওয়ার হলো যে আমরা আমাদের নেক আমলের কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবো, কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাতি নাম রয়েছে, গুণবাচক নামগুলো রয়েছে, এই নামগুলোর ওসিলা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারি। কিংবা আমাদের মাঝে যে নেককার মানুষেরা জীবিত আছে এদের ওসিলা দিয়ে আমরা চাইতে পারি, কিন্তু যারা মারা গেছে তাদের ওসিলা দিয়ে চাওয়া যাবে না। তো তাদের সাহাবী কেরাম তিনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তিনার ওসিলা দিয়ে চাননি, তিনার কাছে চাওয়া তো বহু দূরের কথা, তিনার ওসিলা দিয়ে পর্যন্ত চাননি। তো এই যে যারা বেরলভী আছে, তারা যে ইমাম আহমদ রেজা আর বেরলভীর যে অনুসারী, তিনারা যে দাবি করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়া যাবে, তো আসলে তিনাদের ইমাম আহমদ রেজা আল বেরলভী তিনার ফতোয়া কি? তিনার ফতোয়া যেহেতু একটা বিভ্রান্তকর আকীদা আছে তার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজির নাজির এ কথা বলছেন, কিন্তু তারপরে যে কথাটি বলছেন যে কোনো প্রয়োজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়া যাবে না। তিনি বলছেন আদ-দুআ ওয়া তালাবু ইয়াকুনানি ইলাল্লাহি ওয়াহদা, যে কোনো দোয়া এবং চাওয়া এ দুটা একচ্ছত্রভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই দোয়া করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। বেরলভীদের ইমাম আহমদ রেজা খান বেরলভী তিনার যে ফতোয়া, সে ফতোয়ার কিতাবে তিনি উল্লেখ করছেন যে দোয়া এবং চাওয়া এটা একচ্ছত্রভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই হতে হবে। তারা অনুসারীরা কিভাবে তাদের ইমামের কথা বাদ দিয়ে তারা বলতে চাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়া যাবে? আসলে কিন্তু বিষয়টা কিন্তু এমন নয়। তো আমাদেরকে বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে শব্দ চয়নগুলো আমাদের ঠিক করতে হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শ্রেষ্ঠ সম্মানের অধিকারী, তিনাকে কিন্তু সেই শ্রেষ্ঠ সম্মানেই কিন্তু আমাদের ভূষিত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ সম্মান করার যাতে করে তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু ভালোবাসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার ব্যাপারে ইফরাত তাফরিত যেন না হয়, বাড়াবাড়ি ছাড়াছাড়ি যেন না হয়। তো আমাদের কিন্তু কেউ বাড়াবাড়ির একবারে শেষ চূড়ায় পৌঁছে যায়, আবার কেউ ছাড়াছাড়ির একবারে অধপতনে নেমে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কতক্ষণ পর্যন্ত সে পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার পিতামাতা, সন্তান সন্ততি এবং সমস্ত মানুষের চাইতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি না ভালোবাসবে, অতক্ষণ পর্যন্ত সে পূর্ণ ঈমানদার হতে পারবে না। তাহলে আমাদেরকে কিন্তু পরিপূর্ণভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। এখন ভালোবাসার অর্থ এ নয় যে রসুলের কথা শুনলেই আমরা ইশকে উঠে যাব, যাকে তাকে আমরা হত্যা করে বেড়াবো, এমনটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ভালোবাসার অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের সুন্নাতকে একরে ধরা। কিন্তু আমরা সুন্নাতের আসল সুন্নাতের সহি সুন্নাতের ধারে কাছে নাই, আমরা যেগুলো সুবিধাবাদী সুন্নাত সেটার পিছনে আমরা ছুটছি।
সেখানে এই বেলাল হোসেনের সেই মাদানী সাহেবকে মারার আরেকটা দাবি ছিল যে মিলাদকে অস্বীকার করে। মিলাদকে তো অস্বীকার করে না। মিলাদুন নবী, মিলাদুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসের 9 তারিখ, 12 তারিখ, অনেকগুলো তারিখের ইখতিলাফ রয়েছে। আর রাহিকুল মাকতুমে শফিউর রহমান মোবারকপুরি রাহিমাহুল্লাহ 9 তারিখকেই বেশি প্রাধান্য দিয়েছেন। তো যেটা হোক না কেন, 12 তারিখ হোক 9 তারিখ হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কে অস্বীকার করে? সবাই তো জানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, দুনিয়াতে এসেছেন। কিন্তু তারাই এখানে বাড়াবাড়ি করেছে যে এই মিলাদুন নবী, নবীর জন্মকে তারা এখানে ঈদে মিলাদুন নবী করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের জন্য ঈদ, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন 2টা ঈদ, আর এরা করছে 3টা ঈদ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া 2টা ঈদের চাইতে বড় ঈদ করেছে, এটাকে সাইয়্যিদুল আইয়াদ বলেছে তারা। কত মারাত্মক! তারা ছাড়াছাড়ির শেষ চূড়ায় পৌঁছে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা ঈদ দিয়েছেন? ঈদে মিলাদুন নবীর কথা কি তিনি সাইয়্যিদুল আইয়াদ বলেছেন বা ঈদ বলেছেন? তিনি তো সেটা বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, দেখলেন যে তারা বছরের 2টা দিনে তারা খুব আনন্দ উল্লাস করছে। মাহারিজান, নাইরোজ, শরতের পূর্ণিমা, হেমন্তের পূর্ণিমায় তারা খুব আনন্দ করছে। তাদেরকে বলা হলো যে মাহাজা নেওয়া মানে এটা কোন 2টা দিন? 2 দিনে তোমরা খুব আনন্দ উল্লাস করছো। তখন তারা বললো যে কুন্নাফি জাহিলিয়া, আমরা জাহিলিয়ার যুগে কিন্তু এই 2 দিনে খুব আনন্দ করতাম, তাই আমরা ইসলামে এসেও কিন্তু আনন্দ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রুম মিনহুমা, যে তোমরা যে 2টা দিনে আনন্দ উল্লাস করছো নাইরোজ আর মাহারিজান, এর চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এর বিপরীতে যে 2টা দিন দিয়েছেন, এই 2 দিনের চাইতে উত্তম, তা হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদুল ফিতর রমজান মাসের শেষে, রমজান যখন আমাদের শেষ, ফিতর মানে ভেঙে দেওয়া, রোজা যখন আমরা শেষ করে দিই, সিয়াম শেষ করে দিই, যে ঈদটা করি ঈদুল ফিতর, ঈদুল আজহা, যে আমরা জবে করি, পশু জবে করি, এই 2টা ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত দেওয়া। আর আমরা যারা এই যে ঈদে মিলাদুন নবী বলছেন, আমরা মিলাদুন নবী মানি, কিন্তু মিলাদুন নবীকে আবার ঈদ করেছে, আমরা ঈদ মানি না সেটাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ঈদ হিসেবে দেননি। আবার তারা ছাড়াছাড়ির শেষ চূড়ায় পৌঁছে যে ঈদ পরে ক্ষান্ত হয়নি, তারা সাইয়্যিদুল আইয়াদ বলছেন। আর তাছাড়া এই দিনটাকে কেন্দ্র করে তারা কত রকম বেদাতি কার্যকলাপে ব্যস্ত। তো এই যে সুন্নাহ বাদ দিয়ে বেদাতি কার্যকলাপে ব্যস্ত, আর তারা বলে যে আমরা ইশকে নবী, নবী সাল্লাল্লাহু আশেক, আমরা আশেকে রসুল। এটা নাম এক, মুখোশ পরা আশেকে রসুল। মুখোশ উন্মোচন করতে গেলে দেখা যাবে যে তারা হচ্ছে একবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে বেশি তারা কিন্তু আরো অপমান করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাদ দিয়ে বেদাত করে মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা তার সুন্নাহ বাদ দিয়ে বেদাত করবে, যতই আশেকে রসুলের দাবিদার হোক না কেন, কিয়ামতের দিন হাউজে কাউসারের নিকটে কিন্তু সেদিন বলে দেবে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার মৃত্যুর পরে যারা বেদাত করেছো, আমার সুন্নাহকে মানোনি, তারা দূর হও, দূর হও, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবে জাহান্নামের দিকে। আশেকে রসুল নাম নিয়ে, আমার নাম নিয়ে লাভ কি? কাম করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অর্থ, যে আমাকে ভালোবাসলো, আল্লাহ রাসূল বলেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসলো। এর অর্থটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে একলে ধরতে হবে, সুন্নাহ মানতে হবে, সুন্নাহকে ভালোবাসতে হবে, সহি সুন্নাহকে, যেটা কোরআন এবং সহি সুন্নাহ দ্বারা প্রমাণিত। তাই আমাদের এই বাড়াবাড়ি ছাড়াছাড়ি না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বহিঃপ্রকাশ তখনই হবে যখন আমরা নিজেরা সুন্নাহ মানব এবং সুন্নাহকে, সহি সুন্নাহকে সমাজে প্রতিষ্ঠা করব। তাই দিনী ভাই বোনেরা, আমরা যারা যেখানে আছি,
আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক আমরা সকলেই দাবি করি, কিন্তু ভালোবাসতে হলে আমাদের সকলের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমাদের সমাজ কি বলছে, আমার পিতামাতা কি বলছে, আমার আত্মীয় স্বজন কি বলছে, এটা দেখার কোনো বিষয় নাই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অর্থ হচ্ছে আমাকে সুন্নাহ মানতে হবে, সহি সুন্নাহ মানতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, কি করেছেন, সেইগুলো সাহাবীরা কি করেছেন, সালাফগণ কি করেছেন, এইগুলো কিন্তু আমাদের মানতে হবে। এটাই হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার বহিঃপ্রকাশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে ভুল ভ্রান্তিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ক্ষমা করেন, এবং যা কিছু আলোচনা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের আমল করার তৌফিক দান করেন, এই আশাবাদ ব্যক্ত করে এখানেই আজকের আলোচনা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।